ঘটনার সাথে একটা মিথ্যে ইতিহাস জড়িয়ে আছে। সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না, তখন তিনি চিন্তা ভাবনা করলেন, খুব তো দোয়া করলাম, ক্ষমা তো হলো না, তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই মোহাম্মদ কোনো বড় ব্যক্তি হবে, নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন? আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম, হলো না, এবার দেখি মোহাম্মদের দোহাই দিয়ে ক্ষমা চাই, আল্লাহ আমি মোহাম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ আদমকে ক্ষমা করবেন না, এই একটা প্রতিশ্রুতি চলে আসছে। আশ্চর্য, মানুষ ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটাই বিধান। মানুষ ক্ষমা চাইবে, আল্লাহ মানুষকে ক্ষমা করবেন, এটাই বিধান।